দেগঙ্গার ছবি দেখুন। ২ নম্বর গ্রাম পঞ্চায়েত অঞ্চল, সেখানে বিবাহযোগ্য একাধিক ছেলেমেয়ের নাকি বিয়ে হচ্ছে না। কেন বলুন তো? খোঁজ নিতে গিয়ে শোনা গেল গ্রামের রাস্তার এমন বেহাল অবস্থা যে কেউ নাকি সে অঞ্চলে বিয়ে করতেই নারাজ। ভাবুন একবার, কারণ এটা রাস্তা না পুকুর তা তো বোঝাই দেয়। দুর্ঘটনা নিত্যদিনের সঙ্গী। 10 কিলোমিটার রাস্তা, 10,000-এর বেশি গর্ত, জনতার জীবন গাড্ডায়। কে আসবে এখানে বিয়ে করতে? রাস্তার জন্য তো আমাদের ঘরের ছেলে মেয়েদেরই বিয়ে হচ্ছে না। বিয়ের সম্বন্ধ আসছে, রাস্তা দেখে বিয়ের সম্বন্ধ ভেঙে যায়। ঢুকতে গেলে ভয় পাচ্ছে যদি পাল্টি খেয়ে যায়, এত গর্ত। আর সেই এথার 1-2 বছরের না, এমন 15 বছর ধরে এরকম হচ্ছে। গ্রামের অ্যাম্বুলেন্স তো ঢুকবে কি করে রাস্তায়? রুগী তো রাস্তায় যেতে যেতে মারা যাবে। রাস্তাটা ঠিক করা দরকার। দিনের বেলা চলে যায় না, রাতের অন্ধকারে কি হবে? গভীরতা বসবে কি করে? এই জল জমে আছে, কতটা গর্ত কেউ কি বুঝতে পারবে? যদি গাড়ির চাকা নেমে যায় তখন কি করবে? হয়তো গাড়িটা পাল্টি হয়ে যাবে। যাতে রাস্তাটা ভালো হয় সেটাই চাচ্ছি আমরা। দেগঙ্গার হামাদামা থেকে হাজরাতলা দীর্ঘ 10 কিলোমিটার রাস্তা একেবারে বেহাল, অর্থাৎ বর্ষা এলে সেখানে চলাচলের অযোগ্য। এবং 10 কিলোমিটার রাস্তায় 10,000-এর বেশি এই ধরনের ছোট বড় গর্ত রয়েছে। ফলে দিনের আলোয় কোনো রকমে চলাচল করলেও রাতে কিন্তু একেবারে চলাচলের অযোগ্য হয়। প্রায় 1.5 ফুট 2 ফুট করে কিন্তু চওড়া রয়েছে এই, অর্থাৎ তুমি বুঝতেই পারছো এতটা করে, অর্থাৎ প্রায় 1 ফুট থেকে 1.5 ফুট করে এই রাস্তার গভীরতা। ফলে রাস্তায় কিন্তু কোনো রকম ভাবে চলাচলের অযোগ্য হয়ে উঠছে। আশিক লাইয়ের সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। বেহাল রাস্তার জন্য একদিকে যখন ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না, মহিষাদলেও একই ছবি। রাস্তা সেখানে গাড্ডায় ভরা, জনতার জীবন ঝুঁকিপূর্ণ। পথে না নেমে তো উপায় নেই। রাজ্য সড়ক, জাতীয় সড়কে যোগাযোগকারী রাস্তা। রাত্রে রাত্রে বেরাতে মানুষই, সাধারণ যারা মানুষ থাকে এখানে রাত্রে বেরাতে, এই যে জল জমে আছে রাস্তায়, অনবরত দুর্ঘটনা হতেই চলেছে এরকম রাস্তায়। যে রাস্তাটা পুরো এখান থেকে পুরো হাই এনএইচ থেকে পুরো জাতীয় সড়ক পর্যন্ত, মাঝখানে কলেজ আছে, ওখানে রাজা স্কুল আছে, রাজবাড়ি আছে, মানে বিশেষ গুরুত্বপূর্ণ রাস্তা এটা একটা। সেই রাস্তাটা যদি এরকম থাকে তাহলে কি অবস্থা মানুষের। এভাবেই একেবারে বেহাল অবস্থায় রয়েছে। দিনের পর দিন নয়, বছরের পর বছর এই বেহাল দশা। একদিকে রাস্তা ভেঙে পড়েছে এবং সংস্কারের অভাবে রীতিমতো বলা যায় যে সেই খারাপ রাস্তা, বেহাল রাস্তা আরো বেহাল হয়ে উঠছে এবং তার ফলে মানুষের ক্ষোভ বাড়ছে। প্রশাসন উদাসীন, এই অভিযোগ করছেন তারা। তার ফলে এভাবেই একেবারে ঝুঁকি নিয়ে, বলা যায় দুর্ঘটনার ঝুঁকি নিয়ে রাস্তায় বেরোন পড়ুয়া থেকে বাচ্চারা থেকে, একদিকে টোটো বা 4 চাকা গাড়ি সবই কিন্তু এই রাস্তা দিয়ে পাস করেন অত্যন্ত, বলা যায় ঝুঁকি নিয়ে। সেই ঝুঁকি বন্ধ করতে প্রশাসন উদ্যোগ নিক, সংস্কার করুক রাস্তা, চাইছেন সকলে। ক্যামেরায় সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে পথে পথে বিপদ। কোটলাউড়ি গোপীনাথপুর বাজারের রাস্তা বেহাল। রাস্তায় রাস্তায় গর্ত, খানাখন্দে ভরা রাস্তায় দুর্ভোগ। বৃষ্টি হলেই ব্যস্ত রাস্তায় জমা জলের যন্ত্রণা। একাধিকবার নালিশ করেও রাস্তা ঠিক না হওয়ার অভিযোগ। গত কয়েক বছর ধরে এরকম রাস্তা খারাপ হয়েই আছে। রাস্তা তো মেরামত হচ্ছে না, আমাদের যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে। বাইকে তো আমাদের তো অসুবিধা, প্লাস ছোট ছোট বাচ্চারাও যেতে পারছে না, সাইকেল স্কুলেও যেতে পারছে না, এবং কি ডাক্তারখানাও যেতে পারছে না। এরকম রাস্তা থাকলে কেউ ডাক্তারখানাও যেতে পারবে? দীর্ঘদিন ধরে রাস্তার এই অবস্থা। রাস্তাঘাটে কোনো কিছু সাইকেল গাড়ি কিছুই যেতে পারবে না, কোনো বাচ্চা তো স্কুলে যেতে পারবে না, এত অবস্থা খারাপ।